একবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতরা হাসরের মাঠে দাঁড়াবে, তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো, দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। নবীজি বললেন, এটা কেন বললা? তখন সাহাবীরা বললেন, এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি, কিন্তু আমরা তো হায়াত পেলাম কম, আমল করার সুযোগও পাব কম, সুতরাং আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে। আল্লাহর নবী তখন বললেন, এত বেশি চিন্তিত হয় না, আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি? আল্লাহ তার নবীকে জানিয়ে দিল, না নবী, আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয়। আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতটিকে আপনি আপনার উম্মতের জন্য আমি এত বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসেব করবেন, 1000 মাস সমান 83 বছর 4 মাস। ভালো করে বুঝে শুনে বলেন তো, 83 বছর হায়াত পাওয়া এটা কি সোজা কথা নাকি? আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, এক টানা ধারাবাহিকভাবে বিরামহীনভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখের ব্যাপার হলো, রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে। কততম রাত? 26 তারিখ দিবাগত, মানে 27তম রাত। এটা কোথায় পেলেন? শোনেন, আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই। ভালো করে শোনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। শুনতেছেন? আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করেছেন, এই প্রথম 10 দিনের ভেতরে এটা নাই। আল্লাহর নবী মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আপনি যে রাত তালাশ করছেন, এটা এই মাঝখানের দশকেও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ 10 দিনের ভেতরে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, মান কানা মুলতামিসা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ 10 দিনের ভেতরে তা তালাশ করা। এই জন্য রমজানের প্রথম 20 দিন পরে শেষের 10 দিন আল্লাহর নবী এমন ভাবে কাটাতেন, প্রথম 20 দিন আল্লাহর নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন, কিন্তু শেষের 10 রাত আল্লাহর নবী মোট আমল করতেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী রমজানের শেষের 10টা রাত শাদ্দাবি ইজারাহু, কোমর বেঁধে দাঁড়াতেন, অর্থাৎ শেষের 10 রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না। পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10টা রাত সারা রাত ইবাদত করতেন কার? আরো আসতে বলেন কার? 2 নাম্বার যে কাজটা নবীজি করতেন, ওয়া আহইয়া লাইলাহু, 1 ফুটাও ঘুমাতেন না, সারাটা রাত জেগে থাকতেন। 3 নাম্বার যে কাজটা করতেন, তিনি শুধু একা একা ইবাদত করতেন না, ওয়া আইকাদা আহলাহু, তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে বলেন তো, রমজানের শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন? আরো জোরে বলেন কয়টা? আমরা করব কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব, কিন্তু আপনারা করেন উল্টা।